আজকে তৈরি করছিলাম ৩টা ব্রিগেড মাছের টুকরা দিয়া সুস্বাদু একটা রেসিপি, যে রেসিপিটা শুধু মশলা বাটাবাটি করলেই রেসিপি একদম পুরাপুরি কমপ্লিট। আমার রেসিপি কিন্তু সবসময় সহজ সরল এবং খুব কম উপকরণে বানাই। তো আজকের রেসিপিটাও কিন্তু খুব সহজ সরল এবং খুব কম উপকরণে বানাইছি। মশলার মধ্যে লয়ে লইছিলাম শস্য, তো শস্যটি এবার ফাটার মধ্যে দিয়ে দিতেছি। তারপরে লয়ে লইছিলাম 2টা শুকনা লঙ্কা, তারপরে লয়ে লইছিলাম একটু আদার টুকরা। আজকের রেসিপিটা সত্যি একটু অন্যরকম, কারণ এই রেসিপিটা আমি কিন্তু আগে আর ট্রাই করছি না বলতে আজকে আমি যেরকম কইরা রান্না করুম ওই রকম কইরা আমি আর কোনোদিন ট্রাই করছি না। তো আজকে প্রথম আমি এভাবে করতেছি, তো দেখি আমার রেসিপিটা কীরকম হয়। শস্য, লঙ্কা আর আদা বাটাবাটি হইলে এবার এর মধ্যে দিয়ে দিছিলাম একটা পেঁয়াজ, তো পেঁয়াজটারও আমি বাটাবাটি করে লামু। এই বাটাবাটিটা চাইলে গ্রাইন্ডারও করা যায়, কিন্তু আমার কাছে ফাটাফোতার মধ্যে বাটাবাটি করলে যেমন একটু সেরা লাগে, তো আমি কিন্তু সবসময় ফাটাফোতার মধ্যে বাটাবাটিটা করি। গ্রাইন্ডারে পেস্ট করা আর ফাটাফোতার মধ্যে বাটাবাটি করা এই দুইটার মধ্যে কিন্তু রাত দিনের ডিফারেন্স। যারা সবসময় এই দুইটার মধ্যে কাজ করে তারা কিন্তু এই ডিফারেন্সটা বুঝে। তো আমার কাছে কিন্তু বাটাবাটি দুই সেরা লাগে। যাক, কথা কইতে কইতে এদিকে কিন্তু আমার মশলা বাটাবাটি হইয়া গেছে গা। তারপরে মাছের টুকরার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর পেঁয়াজ কুচি আর একটা টমেটোর কুচি। আমি কিন্তু এখানে অল্প একটু সরিষার তেলও দিছি, যেটা আমি কইতে ভুইল্লা গেছি গা। যাক, এবার আমি সব মশলা এত সুন্দর করে একটা মাখামাখি করুম, মাখামাখি কইরা একবারে সব কিছু লোভনীয় লোভনীয় বানাইলাম। মাখামাখি কমপ্লিট হইলে এবার আমার প্রয়োজন হইব ছোট্ট একটা বাটি, তো বাটিটা লয়ে লাইছিলাম। বাটির মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সরষের তেল দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা। এবার বাটিটার মধ্যে আমি একটা একটা করে মাছ এভাবে রাইখা সেরা তারপরে মাছের উপরে দিয়ে দিছিলাম আমি কয়েকটা আদল করা মরিচ, তো মরিচটা আমি এভাবে দিয়ে সেরা তারপরে দিয়ে দিছিলাম এর মধ্যে আমল বাটার। তো আমল বাটারটা কিন্তু এর আগে আমি এই রেসিপিটা যতবারই খাইছি ইউজ করছি না, তো আজকে আমি প্রথম ইউজ করতেছি, দেখি কীরকম লাগে। তারপরে দিয়ে দিছিলাম আধা কাপের মতন জল। এবার বাটিটারে একটা শক্ত ঢাকন দিয়ে সেটা চাপে ঢাক্কা দেবো। তারপরে চুলার মধ্যে বয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে সেটা এবার বাটিটা আমি এই জলের উপরে রাখা দেবো। চুলার আগুনটা বাড়ায় দেওয়ার পরে দেখি জলের বলকানি বাটিটা লাফালাফি করতেছে, তো বাটিটা যাতে লাফালাফি না করে উপরে আমি ছোট্ট একটা পাথর এভাবে দিয়ে দিছিলাম। 20 থেকে 30 মিনিটের মতন দমকা আগুনে জাল করার পর আমার কাছে মনে হইলো রেসিপিটা মনে হয় পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে গা। তো এই দেখেন আমার রেসিপি কিন্তু পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে গা। যারা যারা এই রেসিপিটা এইভাবে রান্না করে খাইছেন তাদের কাছে তো নতুন কিছু নাই এই রেসিপির মধ্যে। তো যারা আমার মতন এই রেসিপিটা আগে খাইছেন না এভাবে রান্না করে, তাদের কাছে তো নতুন। তো তারা কমু একদিন এইভাবে রান্না করে খাইয়া দেখেন, খুব মজা লাগে।